তোমাদেরকে আমি খুব সহজভাবে পজিটিভ ডিগ্রি দীক্ষা কম্পারেটিভ এবং সুপারলেটিভ কীভাবে রূপান্তর করা যায় আমি সহজ টেকনিকে বা কৌশলে তোমাদেরকে বোঝাবো। চলো আমরা শুরু করি। আমরা পজিটিভ হতে কম্পারেটিভ অথবা তোমার সুপারলেটিভ ডিগ্রি করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বোঝাবো পজিটিভ হতে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি করার নিয়ম। আমি জানি তোমরা এই ব্যাপারে অনেক ভালো জানো, তোমরা অনেক এক্সপিরিয়েন্স লোক, তোমরা এই ব্যাপারে অনেক জানো, আশা করি তোমরা লিখতে পারবা। আমি পূর্বে তোমাদেরকে ডিগ্রি কাকে বলে, কত প্রকার কী কী সব লিখে দিছি। তো চলো আমরা নিয়মটা জানি। সেটা হচ্ছে তোমার রুল 1। প্রথমে আমরা যে কাজটা করব, পজিটিভে প্রথমে আমরা পজিটিভ ডিগ্রি এর অবজেক্টিভ হবে সাবজেক্ট। অবজেক্টিভ কি হবে? অবজেক্টিভ হবে তোমার সাবজেক্ট। প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা পজিটিভ ডিগ্রি অবজেক্ট হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব। তো প্লাস কি হবে? ভার্ব হবে। প্রথমে আমরা কি লিখবো? পজিটিভ ডিগ্রির অবজেক্ট কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আমরা যে কাজটা করব, আমরা একটু কি টেবিল আকারে আমরা আরেকটু জিনিসটা আরো সহজ করার জন্য তোমাদেরকে বলবো। তো এখানে আমরা একটু দেখবো কি করতে পারি। তো এখানে আমরা পজিটিভের সাবজেক্ট হবে অবজেক্ট, পজিটিভ ডিগ্রির সাবজেক্টিভ হবে তোমার কি অবজেক্ট। তো আমরা দেখো পজিটিভ একটু ভালো করে বুঝো। পজিটিভ ডিগ্রি আমরা কি করবো দেখো, আমরা পজিটিভ টু কম্পারেটিভ, পজিটিভ টু কম্পারেটিভ, আর এখানে আমরা লিখবো পজিটিভ টু কথা বলবো নাকি সুপারলেটিভ। প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা কি এখানে আমরা কি লিখবো? পজিটিভ টু কম্পারেটিভ আর পজিটিভ টু কি সুপারলেটিভ। তো পজিটিভ হতে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি করার নিয়ম। তো প্রথমে আমরা কি লিখবো বলতো? প্রথমে পজিটিভ ডিগ্রি অবজেক্ট কি হবে? সাবজেক্ট, তারপর হলো ভার্ব। এখানে হবে তোমার ডিগ্রি ফ্রম, ডিগ্রি ফ্রম। এখানে হবে লক্ষণ, তো এখানে হবে লক্ষণ, আর এখানে হবে কি ডিগ্রি ফ্রম। এখানে কি হবে? ডিগ্রি ফ্রম। প্লিজ আমরা একটু দেখব। প্রথমে আমরা পজিটিভ ডিগ্রি অবজেক্ট কি হবে? সাবজেক্ট, তারপর হবে ভার্ব প্লাস পজিটিভ টু কম্পারেটিভ, অথবা প্রথমে আমরা কি পজিটিভ ডিগ্রি অবজেক্ট হবে সাবজেক্ট, পরে হলো ভার্ব, তো পজিটিভ টু কম্পারেটিভ আর পজিটিভ টু সুপারলেটিভ। তাহলে এখানে ডিগ্রি ফ্রম প্লাস লক্ষণ, আর লক্ষণ প্লাস ডিগ্রি ফ্রম। তোমাদের সুবিধার্থে এই লক্ষণটা আমরা তোমাদেরকে পড়েছি। সেটা হচ্ছে তোমার দেখো, এই যে নো আদার আমরা বলছিলাম, তারপর লিখছিলাম ভেরি ফিউ। এটা একটা রুলস দিছিলাম যে পজিটিভ থেকে নো আদার থেকে কি হবে? দেন ইন আদার করলে দা, আর ভেরি ফিউ থাকলে বলছিলাম দেন মোস্ট আদার অথবা দেন অল আদার, আর হচ্ছে কি ওয়ান অফ দা। এটা হচ্ছে তোমাদের লক্ষণ। এই যে আমি আলোচনা করলাম, তোমাদের অনেকে বুঝো না লক্ষণটা কি। লক্ষণটা হচ্ছে এরকম, পজিটিভ কম্পারেটিভ আর ডিগ্রি ফ্রম লক্ষণ।
এই লক্ষণটা তোমাদেরকে আমি যদি বুঝছি জিনিসটা বোঝাতে চেষ্টা করতেছি। নো আদার থাকলে আমরা এগুলো পজিটিভ, কম্পারেটিভ কি হবে দেন এনি আদার, আর সুপারলেটিভ কি হবে দা, আর ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার অথবা দেন অল আদার, আর সুপারলেটিভ হবে ওয়ান অফ দা। এই জন্য এই জিনিসটা আমরা জানি বিধায় তোমাদেরকে আমরা সংযুক্ত করলাম। এখানে আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা মানে ক্লাসটা একটু বুঝি, তো এখানে যেমন আমরা লিখতে পারি, যেমন নো আদার গার্ল ইজ as short as Rita। এটা দেখো তোমাদেরকে আমি কি দিচ্ছি বলতো, এটা আছে নো আদার গার্ল ইজ as short as Rita। এই ডিগ্রিটা অবশ্যই আছে তোমার পজিটিভ, ডিগ্রি আছে কি পজিটিভ। তো আমরা এখন যে কাজটা করব কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তো কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করলে আমরা প্রথমে বলছিলাম পজিটিভ ডিগ্রির অবজেক্ট হবে কি সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা আছে তোমার হলো রিতা, রিতা আমরা লিখলাম রিতা। তারপর আমরা বলছি তোমার ভার্ব, যেহেতু এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে রিতার সাথে কি হবে ইজ, রিতা ইজ। আমরা কি করতেছি পজিটিভ থেকে প্রথম করতেছি কম্পারেটিভ, পজিটিভ দিকে আছে আমরা প্রথম কি করতেছি কম্পারেটিভ। তাহলে প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর হলো মূল ভার্ব হলো ভার্ব। এখন এই যে ডিগ্রি ফ্রম, এই যে তোমাদের বলছিলাম ডিগ্রি ফ্রম হচ্ছে তোমার শর্ট, শর্টার, শর্টেস্ট। তো আমরা লিখতে পারি শর্ট, শর্টার, শর্টেস্ট। তো আমরা এটা হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমি তোমাদের বলছি তোমার ডিগ্রি ফ্রম, কিসের ফ্রম ডিগ্রি ফ্রম। তাহলে এটা শর্ট আছে দিকে আমরা লিখতে পারি শর্টার, শর্টার। এখন এই যে লক্ষণটা বলছি সেটা হচ্ছে তুমি জানো এখানে নো আদার থাকলে আমরা লিখবো কি কম্পারেটিভ করলে আমরা অবশ্যই দেন ইনি আদার, দেন ইনি আদার আমরা লিখতে পারি দেন ইনি আদার। এবার প্রশ্ন হচ্ছে পজিটিভ ডিগ্রির সাবজেক্ট হবে হচ্ছে, তাহলে এখানে আমরা এই যে রিতা ইজ শর্টার দেন ইনি আদার গার্ল, এটা সাবজেক্ট আছে আমরা লিখতে পারি গার্ল। তো আমরা দেখো তোমাদেরকে সুবিধার্থে ছিল নো আদার গার্ল ইজ অ্যাজ শর্ট অ্যাজ রিতা, সেই ক্ষেত্রে আমরা লিখছি রিতা ইজ শর্টার দেন ইনি আদার গার্ল। তাহলে অবশ্যই ওই বাক্যটা ছিল তোমার পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ। এখন আমি তোমাদেরকে সুবিধার্থে সুপারলেটিভ করে আমি লিখে আছে রিতা, রিতা। তারপর বলছিলাম ভার বলো ইজ। এবার একটু বাবা ফলো করো, এখানে ছিল লক্ষণ আছে যে আমরা কম্পারেটিভ করলে প্রথমে ডিগ্রি ফ্রম তারপর লক্ষণ, এখানে একটু মাত্র অপোজিট। সুপারলেটিভ করলে প্রথম হবে লক্ষণ তারপর হবে ডিগ্রি ফ্রম, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব এক থাকবে। তো এখানে তোমার কি ছিল শর্ট, শর্টার, শর্টেস্ট। এর আগে আমরা যে জিনিসটা জানি যদি নো আদার থাকে তাহলে দা বসবো, রিতা ইজ দা, রিতা ইজ দা। যেমন নো আদার দেন ইন আদার পরে দা। তাহলে আমরা যেহেতু এটা সুপারলেটিভ করতেছি নো আদার থাকলে আমরা লক্ষণ অনুসারে দা লিখতে পারি। তারপর হচ্ছে ডিগ্রি ফ্রম, তাহলে রিতা ইজ দা শর্টেস্ট, রিতা ইজ দা শর্টেস্ট। তারপর সাবজেক্ট হবে তোমার অবজেক্ট গার্ল। তাহলে একটু আমরা ফলো করি, আমাদের এই যে একটা ম্যাপ আছে এই ম্যাপ অনুসারে আমরা যে কাজটা করলাম, আমরা বলছিলাম প্রথমে পজিটিভ ডিগ্রি অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্টটা কি রিতা, অবজেক্টটা কি রিতা। পরে বলছি ভার্ব, তারপর আমরা যদি পজিটিভ করতে গিয়ে আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করি সেক্ষেত্রে ডিগ্রি ফর্ম হবে। তো ডিগ্রি ফর্ম হলো শর্টার। তারপর লক্ষণ আমি তোমাদের আলোচনা করেছি। তারপর বলছি পজিটিভ ডিগ্রি সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট ছিল গার্ল, এখানে আমরা গার্ল নিয়েছি।
তো আমি আবার বলছি যে তোমার আসলে কম্পারেটিভ, আমরা আবার পজিটিভ থেকে আমরা কি করবো সুপারলেটিভ। সেই ক্ষেত্রে আমরা প্রথমে বলছিলাম পজিটিভ ডিগ্রির অবজেক্ট হবে সাবজেক্ট, এখানে তুমি একটু ফলো করো, অবজেক্ট হচ্ছে লিঙ্গা, তারপর হলো ভার, এখানে লক্ষণ আমরা জানি নো আদার থাকলে নো আদার দেন ইন আদার পরে দা, তো লক্ষণ হিসেবে আমরা দা নিয়ে আসলাম। তারপর হচ্ছে ডিগ্রি ফ্রম, শর্ট শর্টেস্ট, শর্টেস্ট হলো শর্টেস্ট, পজিটিভ ডিগ্রি সাবজেক্ট হবে হচ্ছে সাবজেক্ট ছিল হয়েছে হচ্ছে। আমি তোমাদেরকে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায় আমি আজকে এই তোমাদের ক্লাসে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা ঠিক এভাবে বোঝাবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করবা রনি টিচার ENT। আমরা অবশ্যই ইউটিউব যে চ্যানেল আছে আমার, এই চ্যানেলে তোমরা সার্চ করবা, বুঝতে পারছো? ধন্যবাদ। ভালো